বিসমিল্লাহির রহমানির রহিম। সচিবালয়ে আগুন ধরেছে, আগুন ধরেনি। আগুন ধরানি হয়েছে, যেভাবে হোক সেটা তদন্ত চলছে। 7 দিন সময় চাইছে, 3 দিন হয়ে গেছে, কিছু সমাধান আসেনি। সেই দিয়ে মানুষের নানা রকম প্রশ্ন। সেই প্রশ্ন থেকে পালিয়ে আসতে হলে তাদের সঠিকভাবে কাজ করতে হবে। তদন্ত করার জন্য সেনাবাহিনী দিতে হবে, পুলিশকে থেকে পুলিশ দিতে হবে, আর্মি, বিডিআর, র্যাব, আনসার, সরকারি দপ্তর থেকে কিছু লোক, মন্ত্রণালয় থেকে কিছু লোক। টিমের অভাব নাই, বহুত টিম। এইসব টিম সবাইকে কাজ করতে হবে। সবাই কাজ করি, এর লেজুর খুঁজে বার করি মানুষের সামনে প্রকাশ করতে হবে। তারা এখন সচিবালয়ে আগুন দিয়েছে, কয়েকদিন পরে কোর্টে আগুন দেবে। তারপরে যেখানে যেখানে মেন মনে করেন যে কাগজপাতি আছে, সেখানে হামলা করবে, এটা কোনো নিশ্চিত। এই জন্য সবাইকে এখন সতর্ক থাকতে হবে। এই কাগজের জেনে তারা কাগজ জেনে তাদের বিপক্ষে না কথা বলে, সেই জন্য কাগজ ছুঁড়ে পুড়িয়ে দিচ্ছে, অফিসে আগুন ধরে দিতেছে। এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার আছে যে এরম ঘটনা যে না ঘটাতে পারে, সবাই সাবধানে থাকতে হবে। সাবধানে থাকি তাদের সুন্দরভাবে বিচার করার মতন পরিস্থিতি আনতে হবে। এখন ওরা চাইছে যে সব গুছিয়েছে, এখন সচিবালয়ে আগুন দিছে, 4 থেকে 5টা মন্ত্রণালয়ের কাগজপাতি কম তো না। দেশের কত মানুষের প্রয়োজনীয় কাগজপাতি, কত ডকুমেন্টস পুড়ে ফেলতেছে এভাবে। এটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে যদি না ঘটে, তাহলে এভাবে আগুন লাগার কথা না। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দিক। দেশকে ভালোবেসি, সবাই একসাথে দেশ গড়ার আগে প্রতিজ্ঞা করতে হবে, ঐক্য গঠন করতে হবে, একসাথে দেশের মানুষকে আগাতে হবে। এ জায়গায় কোনো দল আসবে না, আগে আসবে দেশ। দেশকে কীভাবে ভালোবাসি, ফ্যাসিদ মুক্ত করা যায়। কোনো সরকার যে না আইসি এভাবে মানুষের গলার উপরে পাড়া দিই, ন্যায্য অধিকার ভোট কাড়িয়ে নিতে না পারে। ন্যায্য অধিকার দাবি কথা বললে যেন আয়না ঘরে না যেতে হয়। আয়না ঘরে যাই ট্রিটমেন্ট, জ্বালাও পোড়াও বলছে, আবার নিজেরাই করছে। আরেকজনের দোষ দেয়, আবার নিজেরাই করে। এরমভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, এভাবে যেন আর না উঠতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত নসিব করুক। বাংলাদেশে যারা দুশমন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন, তাদের জন্য সঠিক বিচার হয়। তারা যেন জ্ঞান বুদ্ধি, আক্কেলটা যেন ঠিকভাবে পায় যে আসলে কাজটা ভালো করেনি। আল্লাহ তাআলা সে বুঝটা তাদের দিক, তারা ফিরে আসুক, বাংলাদেশ গড়ুক। বাংলাদেশকে মানুষকে ভালোবেসি গড়ার চিন্তা ভাবনা করেন। বাংলাদেশ বেশি দিব, বাংলাদেশের মানুষ যাহাই তাই হোক, আমার পেট ভরুক, এরমভাবে যেন চিন্তা ভাবনা না করে। বাংলাদেশের মানুষ অনেক শান্তিপ্রিয়। বাংলাদেশের মানুষ অনেক শান্তি চায়, শান্তিতে তারা থাকতে চায়। অন্য দুষ্ট লোক তাদের অশান্তির মধ্যে ডাক দেয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ জ্ঞান দান করুক। আর আমরা সবাই যেন একতা ঐক্য বজায় রাখতে পারি, একতা হই, একতাভাবে থাকি দেশ গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক।